2026-এর প্রথম রাতে শ্রীধাম মায়াপুরে যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। রাতের অন্ধকার নামতে না নামতে শ্রীধাম মায়াপুরে ঠিক 1 জানুয়ারি যা ঘটেছে, অবাক করে দেওয়ার মতন কাণ্ড ঘটেছে এবার। রেকর্ড গড়ে তুলল এবছর যা ঘটেছে। প্রিয় বন্ধুরা, প্রতি বছরই শ্রীধাম মায়াপুরে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমায় 1 জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে। কিন্তু এবছর কী এমন ঘটেছে যে গোটা দুনিয়াকে চমকে দেওয়ার মতন ঘটনা? শুধু কি শ্রীধাম মায়াপুরে নয়, ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে এই ঘটনাটি 1 জানুয়ারি ঘটেছে। যেটা ঘটেছে বৃন্দাবনেও, নিউজ চ্যানেলে যেটা আপনারা দর্শন করেছেন। তো প্রিয় বন্ধুরা, কী ঘটেছে সেটা জানবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে কী কী ঘটেছে 1 জানুয়ারি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের একদম ভেতরে, যেখানে হচ্ছে গীতা মেলা। আর এই গীতা মেলাতে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে 1 জানুয়ারিতে। 31 থেকে শুরু করে এখনও কিন্তু হয়ে চলেছে। কি ভাবছেন ভিড়টা একটু কম? না, মন্দিরের মধ্যে ভক্তরা রয়েছে তো, যে কারণে এই টাইমে একটু ভিড়টা কম আছে। কিন্তু আর কিছু সময়ের মধ্যে আপনাদের যা দেখাতে চলেছি, আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, 1 জানুয়ারি প্রত্যেক ভক্তরাই কিন্তু শ্রীধাম মায়াপুর বৃন্দাবন বিভিন্ন স্থানে কিন্তু ছুটে যায়। আর মায়াপুরে এসে অনেকে বিভ্রান্ত হয়েছেন যে এই মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে গীতা মেলায় রোল বিক্রি হচ্ছে, চাউমিন বিক্রি হচ্ছে, এসব কী বিক্রি হচ্ছে? নিশ্চয়ই অবাক হচ্ছেন। না, অবাক হবার কিছু নেই। এসব কী বিক্রি হচ্ছে সেটাও আপনাদের আমি জানাবো। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম কোনো আমিষ আহার চলে না। দেখতেই পাচ্ছেন ভক্তরা তৃপ্তি সহকারে কত সুন্দর খাচ্ছে এই খাবারগুলো। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো যাই হোক, কী কী আছে এই নিরামিষ আইটেমের মধ্যে সেগুলোকেও আপনাদের জানাবো। প্রিয় বন্ধুরা, প্রতি বছরের রেকর্ডকে হার মানিয়ে এবছর কিন্তু শ্রীধাম মায়াপুরে কয়েক লক্ষ দর্শনার্থী এসে ভিড় জমিয়েছে 1 জানুয়ারি। পা রাখবার মতন কোনো জায়গা ছিল না। আর তারই মাঝে আমাদের এই গীতা মেলা কিন্তু বেশ আকর্ষণীয় প্রত্যেক ভক্তদের কাছে। দেখতেই পাচ্ছেন ভক্তরা এখানে চাউমিন বিক্রি করছে, পনির রোল, ভেজ রোল এবং অনেক রকমের স্ন্যাক্স আইটেম, ভেজিটেবল রয়েছে, পকোড়া রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, আরও অনেক কিছু। আর এই গোপী যে ডটস, এই গোপী ডটস তো প্রত্যেক বোনেদের কাছে এবং মায়েদের কাছে ভীষণ জনপ্রিয়। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বিদেশি এবং দেশীয় ভক্তরা তারা কিন্তু প্রতি বছরই করিয়ে থাকেন শ্রীধাম মায়াপুরের এই স্থানে। আপনি চাইলে আপনিও করতে পারেন। এই মেলা নিয়ে আগেও একটা ভিডিও আপনাদের বানিয়েছিলাম, সেই ভিডিও দেখে আপনারা প্রচুর মানুষ শ্রীধাম মায়াপুরে এসে এই গীতা মেলার এই স্থানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে আনন্দ উপভোগ করতে পেরেছেন। অনেকে বিভিন্ন রকম ধর্মীয় সং কীর্তন সেগুলো করেছেন, নৃত্য, এখানে স্টেজ রয়েছে, সেখানে কথা বললে আপনি কিন্তু পারফরমেন্স করতে পারেন। শ্রীধাম মায়াপুরে এসে এই দুর্লভ সুযোগ এই গীতা মেলার মধ্যেই আপনি গ্রহণ করতে পারেন। এখানে রয়েছে অনেক রকম গ্রন্থাবলী থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে। তো প্রিয় বন্ধুরা, কি ভেবেছিলেন রাতের অন্ধকারে শ্রীধাম মায়াপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে? একদমই নয়। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির এমনই একটি সেফ জোন যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে না। এখানে যেমন রয়েছে আমাদের ভক্তরা, বিভিন্ন রকম ভলেন্টিয়াররা, বিভিন্ন সিকিউরিটির, আরও রয়েছে এখানে আমাদের সেন্ট্রাল ফোর্স এবং রয়েছে রাজ্য পুলিশের অনেকেই। দেখেছেন সন্ধ্যা গড়িয়ে যেই একটু রাতের দিকে হচ্ছে, ভক্তরা কিন্তু এখানে ভিড় জমাতে আরম্ভ করেছে। বেশি ভিড়ের মধ্যে আমি তো থাকতে ভালোবাসি না, যে কারণে আমি আপনাদের ফাঁকায় ফাঁকায় দর্শন করাচ্ছি। আর এখানের যে জায়গাটা এতটা সুন্দর এবং রয়েছে সেলফি জোন, শ্রীধাম মায়াপুরে এসে আপনারা চাইলে গোপী ড্রেস থেকে শুরু করে অনেক জিনিস এই স্থান থেকে কিনতেই পারেন। এবার অনেকেই বলবেন দামটা একটু কেমন কেমন। দেখুন, যেখানে যেমন জিনিস সেখনই তো দাম। আপনার ভালো লাগলে কিনবেন, না হলে কিনবেন না। দয়া করে কোনো রকম কোনো বিভ্রান্তির সৃষ্টি করবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা আরও বলবেন যে আপনারা তো মায়াপুরে বিজনেস খুলে বসেছেন, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত মত, আপনি সেটা বলতেই পারেন। বাক স্বাধীনতা শুধুমাত্র সনাতন ধর্মের উপরই রয়েছে। অন্য কোনো ধর্ম কিনে যদি আপনি একটা কথা বলতে পারেন, তাহলে হয়তো আপনার জিভ সামনে থেকে একটু কেটে নেবে বিধর্মীরা। যাই হোক, সনাতন ধর্ম শান্তি এবং বিনম্রতা আমাদের শিখিয়ে থাকে। এখানে আপনি যেমন গোপী ড্রেসের দোকান, তেমন রয়েছে ফুড কোর্ট। আর সেখান থেকে আপনি অনেক রকম নিরামিষ খাবার আপনি কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। আর সেগুলো কিন্তু আপনি এখানে বসে খেতে পারেন, দাঁড়িয়ে খেতে পারেন, আপনার যেমন ভালো লাগে এগুলো ট্রাই করতেই পারেন। তবে কি জানেন তো, প্রত্যেকের যে ভালো লাগবে এমন কোনো কথা নেই। তবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৃপ্তি সহকারে একে অপরকে খাইয়ে দিচ্ছে। যাই হোক, এরকম অনেক ঘটনা শ্রীধাম মায়াপুরে, এমন অনেক দৃশ্য আপনাদের আমি দেখাবো যেগুলো দেখে আপনার ভীষণ ভালো লাগবে।
জানেন তো শ্রীধাম মায়াপুর এখানে এসে অনেকেই আসে প্রিয়জনের সঙ্গে, অনেকেই আসে ফ্যামিলির সঙ্গে। তারা ভগবানের এই স্থানে এসে তারা ভগবানকে দর্শন করতে আসে, তারা এখানে এসে একটা মানসিকভাবে তৃপ্তি পায়। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটুক। তবে আপনাদের বলেছিলাম না যে এখানে যেসব নিরামিষ আইটেমগুলো রয়েছে তার মধ্যে রয়েছে চাউমিন, বিভিন্ন রকম রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এবং রয়েছে মাঞ্চুরিয়ান, আরও রয়েছে মোগলাই, রয়েছে পনির রোল, আরও রয়েছে ধোসা। এরকম অনেক কিছুই কিন্তু আপনারা এই স্থানে পেয়ে যাবেন এই সমস্ত জায়গায়। কোন খাবার ভালো কোন খাবার খারাপ সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতেই চাই না, কেননা আমি সাধারণত এখান থেকে খুব একটা ট্রাই করা মানে এবছর হয়নি, কেননা সময় পাইনি। তবে অনেকেই বলেছে ভালো, অনেকেই বলেছে ভালো লাগেনি। তবে বলবো স্কন এমনই একটি জায়গা যেখানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি এবং এগুলোকে মেনটেন করা আমাদের অবশ্যই উচিত, আরও ভালো কোয়ালিটি করা আমাদের আমি মনে করি উচিত। যাই হোক, এই প্রভুজির কাছ থেকে এখান থেকে মোগলাই পনির রোল খেতে পারেন, ভালোই মোটামুটি। তো যাই হোক, আরও অনেক জায়গা রয়েছে এখানে, প্রত্যেকটা স্থান থেকে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তবে আপনাদের যারা নিরামিষ খাওয়ার অভ্যাস নেই তাদের বলবো আপনারা দয়া করে অল্প নিন, ভালো লাগলে নেক্সট আবারও ট্রাই করবেন। একবারে বেশি অর্ডার করে আপনাদের ভালো না লাগলে হয়তো ফেলে দিতে হবে, সেই জিনিসটা তো খুব একটা ভালো দেখায় না, কেননা টাকা দিয়ে আপনিও কিনছেন। যাই হোক, আপনাদের কাছে বলে রাখি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে যা যা বিক্রি হচ্ছে সব কিছুই কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক পিওর ভেজ। নিরামিষ মানে যে এটা নয় যে নিরামিষ মানে হচ্ছে যে পেঁয়াজ রসুনটা ব্যবহার হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে, এবং ভক্তরা সেগুলো কখনো ট্রাই করে না এবং সেগুলো পছন্দও করে না। তো প্রিয় বন্ধুরা, এগুলো আমাদের শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে। আর এবছর 1 জানুয়ারি পড়ে গেছে, আপনারা যারা যারা আসতে চলেছেন, আজ 2 তারিখ আর আপনাদের 1 তারিখের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই মেলা আর মাত্র কালকের দিন হবে, এরপর হবে 2-1 দিন, কিন্তু সেগুলোকার এতটা জাঁকজমক থাকবে না। কাল আমাদের রয়েছে পুষ্প অভিষেক, শ্রীধাম মায়াপুরে কালও প্রচুর ভক্ত সমাগমের আবির্ভাব হবে, কেননা পুষ্প অভিষেক আমাদের কাছে ভীষণ জনপ্রিয় একটি উৎসব। কেননা এই পুষ্প অভিষেকে শ্রীধাম মায়াপুরে সম্পূর্ণ আমাদের এই যে এখন এই রং বেরঙের যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো কিন্তু ভগবানকে উৎসর্গ করা হয়, ভগবানকে সেই পুষ্পের বৃষ্টি করা হয়, সেগুলো দেখবার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি। এবছরও আসতে চলেছে আগামীকাল, আজ তো 2 তারিখ আর আগামীকাল 3 তারিখ। তো এমন সুন্দর সুন্দর উৎসব হতে চলেছে, এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মার্চ রয়েছে পরপর আমাদের উৎসব। আসুন টুক করে এসে দর্শন করে যান শ্রীধাম মায়াপুরে। তবে রুম সংক্রান্ত অনেক তথ্য নিয়ে আমাকে অনেকেই ফোন করছেন, কিন্তু দয়া করে রুম নিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না। কেন বলুন তো, কেননা হচ্ছে আমি কোনো রুম বুকিংয়ের এজেন্সি তো নই। আমি আপনাদের চেষ্টা করতে পারি যে কোন কোন স্থানে আপনারা রুম পাবেন এগুলোকে নিয়ে আপনাদের তথ্য তুলে ধরতে পারি। সাধারণত এই সমস্ত ফোন করে আমাকে বলবেন না যে প্রভু একটা রুম বুকিং করে দিন। দেখুন, আমি ওটা পারবো না, কেননা আমার পক্ষে ওটা সম্ভব নয়, আমি এটা আগেও করিনি আর ভবিষ্যতেও করব না। তো প্রিয় বন্ধুরা, আপনারা আসুন শ্রীধাম মায়াপুরে আনন্দ উৎসবে অংশগ্রহণ করুন। গীতা মেলা আর মাত্র একটা দিন, তারপর কিন্তু আবারও আরও একটা বছরের অপেক্ষা। তো এখানে এসে আপনারা কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ভ্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ভ্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, রাত্রি তখন প্রায় 9:30 থেকে 10টার কাছাকাছি। শ্রীধাম মায়াপুরে তখন ভক্ত সমাগম আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে। ভেতরে ঠান্ডা রয়েছে, কিন্তু এত ভিড়ভাড়ের মধ্যে হয়তো আপনার একটু গরম লাগতেই পারে। যাই হোক, তাও শীতের পোশাক নিয়ে আসবেন, যথেষ্ট ঠান্ডা পড়েছে, কিন্তু মন্দিরের মধ্যে কিন্তু প্রচণ্ড গরম পড়বে। তার মানে এই নয় যে আপনি শীতের ড্রেসটা আপনি ঘরে খুলে রাখবেন, আপনার প্রচণ্ড কষ্ট হবে মন্দির থেকে বেরোনোর পর, কেননা বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আপনারা যারা ভাবছেন যে সুন্দরভাবে ড্রেস পরবো, শীতের জিনিস পরবো না, এই ভুলটা করবেন না। প্রত্যেকের চোখে মুখে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা, বিশ্বাস করুন। কেননা মন্দিরের ভেতরটা গরম, কেননা এত জনসমুদ্র, তো যে কারণে ভেতরটা গরম কিন্তু বাইরেটা প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। লাইন দিয়ে ভেতরে প্রবেশ করবেন, আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আর মনে রাখবেন, মন্দিরের মধ্যে জুতো পরে তো প্রবেশ নিষেধ, এবং মোবাইল ফোন নিয়ে দয়া করে প্রবেশ করবেন না। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীরাম মায়াপুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি